আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাস করলে কিন্তু তুমি এমসিকিউতে অবশ্যই কমন পাবা। তো মনোযোগ সহকারে ক্লাসটা করো। সামনে টেস্ট বলো, এসএসসি বলো, সবখানেই কিন্তু কমন পাবা। প্রথম যে কোশ্চেনটা আসছে ভাইয়া, এটা কিন্তু তোমার ঢাকা বোর্ড 2025 সালে আসা, মানে এটা 25 সালে আসা কোশ্চেন। এক্স ইকুয়াল টু এত হলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স বের করো। তো ভাইয়া, তো আমরা এই ম্যাথগুলো কিভাবে করব? তো তুমি দেখো ফার্স্টে যেটা করবা, এখানে একটা বিষয় ফলো করো। এখানে এক্স ইকুয়াল টু √15 প্লাস √16 দেয়া আছে। এটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে, মানে বড় সংখ্যাটা পরে দেয়া আছে, ছোট সংখ্যাটা আগে দেয়া আছে। তো এখানে তুমি যে কাজটা করবা, এটাকে সাজায় লিখবা। এক্স সমান কি লিখতে পারো? √16 প্লাস √15। এটা আমরা লিখতে পারি, মানে এটাকে সাজায় লিখলাম। এখন তোমাকে যেটা করতে হবে, দেখো আমাদের কিন্তু বের করতে বলছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স। এটা যদি বের করতে চাই তাহলে আমাদের এক্স এর মান এখানে আছে। এবার কি প্রয়োজন? 1 ভাগ এক্স প্রয়োজন। তো সুতরাং আমরা এখানে 1 ভাগ এক্স করব। তো যেহেতু আমরা এমসিকিউ করব, তাহলে তো আমরা ডিটেইলস করব না, তাই না? যখন তুমি দেখবা এই ২ টা মানে পরপর আছে, এখানে কোনো পার্থক্য নাই। √16, √15 ২ টার মাঝখানে কোনো পার্থক্য আছে বলো তো? কোনো পার্থক্য নাই, মানে এটা পাশাপাশি আছে। যদি এইরকম থাকে তাহলে তুমি জাস্ট এখানে √16 মাইনাস √15 লিখে দিবা। যদি সিরিয়াল মেইনটেইন করা ঠিক থাকে তাহলে তুমি কি করবা? জাস্ট 1 ভাগ এক্স কিও হবে? এখানে ছিল হচ্ছে প্লাস, তুমি এখানে কি লিখবা? মাইনাস। সহজ কথা। যখন তুমি দেখবা যে এখানে সিরিয়াল মেইনটেইনটা ঠিক আছে, তখন তুমি সহজ কথা জাস্ট এখানে ছিল প্লাস, তাহলে 1 ভাগ এক্স কি হবে? মাইনাস হবে। তো আমাদের এবার বের করতে বলছে হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ এক্স বের করতে বলছে। খুব ভালো করে বুঝো বিষয়টা। তো আমরা এখানে এক্স এর মানটা বসাবো। তোমাদের আমি একটু ডিটেইলস এ করাচ্ছি ম্যাথগুলো, তোমরা যদি তোমরা বুঝতে পারো। যারা আসলে ম্যাথ কম বুঝো, তাদের জন্য আসলে ডিটেইলস এ করানো উচিত। মাইনাস এখানে 1 ভাগ এক্স এর মান। তো এখানে 1 ভাগ এক্স এর মান কত হবে? √16 মাইনাস √15। তো দেখো ভাইয়া, এখন কত হচ্ছে? √16, এখানে প্লাস √15। তো এখন আমরা এখানে ব্র্যাকেট উঠাই দেবো। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। তো দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস √16 হবে। তারপরে মাইনাস মাইনাসে প্লাস। এই যে ব্র্যাকেটের সামনে যদি কখনো মাইনাস থাকে, এই মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিতে হবে। গুণ না করলেই কিন্তু তোমার কি হবে? ভুল হবে। এখান থেকে দেখো তোমার কি হবে? √16 প্লাস মাইনাসে কাটা যাবে। তো ফাইনালি যেটা অ্যান্সার হবে 2√15। তো আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান কত পেলাম বলো তো? 2√15। এটাই কিন্তু আমাদের এই এমসিকিউটার অ্যান্সার। আশা করি তোমরা এই টাইপের এমসিকিউ দিলে পারবা। মানে আমি যে তোমাকে একটা শিখাইছি, মানে জানো, তোমার কমপক্ষে 100টা এমসিকিউ কভার হয়ে গেছে। তুমি দেখবা গাইডে এইরকম এমসিকিউ অনেক অনেক আছে। চলো এবার আমরা পরবর্তী এমসিকিউটা শিখে ফেলি। মানে ভাইয়া এই টাইপ আসলে তুমি জাস্ট ওড়াই দিবা। 25 সালে কিন্তু এগুলো আসছে। পরবর্তী এমসিকিউ শিখবো, একটা শিখলে আমাদের 2টা হয়ে যাবে। এইখানে এইবার আসো, এখানে কি দিয়ে আছে দেখো তো? এক্স ইকুয়াল টু লেখা আছে √5 প্লাস √3। এত হলে 1 ভাগ এক্স কত? তো এইবার ভালো করে বুঝো। এবার কি আমার 1 ভাগ এক্স, তুমি এবার বলবা স্যার আগের বার আপনি এটা প্লাস ছিল মাইনাস বের করে দিয়েছেন, বাট এবার কি সেটা হবে? এবার কিন্তু আমি চাইলে এখানে √5 মাইনাস √3 লিখতে পারবো না। কেন পারবো না বলতো? কারণ হচ্ছে এখানে কিন্তু সিরিয়ালটা ঠিক নাই। এখানে আছে 5, এখানে আছে 3। তো এখানে কি সিরিয়াল মেইনটেইনটা ঠিক আছে? ঠিক নেই। যখন সিরিয়ালটা ঠিক থাকবে না, তখন তোমাকে এই ম্যাথগুলো সমাধান করতে হবে। তো আমরা এখানে লিখবো 1 ভাগ এক্স। তো 1 ভাগ এক্স ইকুয়াল টু কত হবে? এই তুমি লিখলা 1, আর এই যে এক্স এর স্থানে এক্স এর মান। এক্স এর মান কত দেখো তো? √5 প্লাস √3 লিখলাম এখানে, হ্যাঁ? তারপরে কি করবা তুমি? এখন কথা হচ্ছে নিচে যা আছে তুমি তাই লিখবা। নিচে তোমার যা আছে তাই তুমি লিখবা। লেখার পরে তুমি যেটা করবা, এটার বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা দ্বারা গুণ করে দিবা। এখানে √5 মাইনাস কত হবে? √3 দ্বারা গুণ করে দিব। আর উপরে সেম, এখানে যেটা দ্বারা গুণ করছি, উপরেও আমরা সেই সংখ্যাটাকেই লিখবো। এটা আশা করি বুঝছো। নিচে যা ছিল তাই লিখবো। তারপরে কি করবো? এখানে তোমার হচ্ছে মাইনাসটা উপরে নিচে, মানে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে দিব। তো ফাইনালি যেটা হবে, দেখো √5 মাইনাস √3 ডিভাইডেড কত হয় বলো তো এখানে? এখানে হবে তোমার হচ্ছে সূত্র পড়ে গেছে একটা। দেখো ভাইয়া, এই সূত্রটা পড়ছে a প্লাস বি, a মাইনাস বি।
এইটা মানে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। একই সংখ্যা, একবার আছে প্লাসে, একবার আছে মাইনাসে। তো এখানে দেখো a প্লাস b আছে, আবার কি আছে a মাইনাস b। তো এটাকে a ধরবা, এটাকে b ধরবা, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা লিখতে পারি √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এইটা যদি করি ভাইয়া, ফাইনালি যেটা অ্যান্সার আসে √5 মাইনাস √3। আর তোমরা কি জানো, কখনো যদি রুটের উপরে স্কোয়ার থাকে, রুট এবং স্কোয়ার দুইটাই বাদ যায়, শুধু থাকে হচ্ছে 5 মাইনাস এখানে রুট স্কোয়ার দুইটাই বাদ থাকবে কত 3। তো সব মিলে যেটা হচ্ছে ভাইয়া √5 মাইনাস √3 ডিভাইডেড কত হচ্ছে নিচে 2। 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2। তো আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি হাফ ইন্টু √5 মাইনাস √3। তো ফাইনালি কিন্তু আমাদের এই যে 1/x এর মান কিন্তু এটাই বের হইছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা 1/x এর মান। দেখছো এটা অনেকটা করতে হইছে। বুঝছো তো নাকি ভালো মতো? আশা করি বুঝে গেছো। তো আমাদের পরবর্তী এমসিকিউটা কিন্তু হয়ে গেছে যে 1/x এর মান কত। এখন যদি তোমাকে 2/x বলে, একই কোশ্চেন কিন্তু, এটাই কিন্তু আবার 25 সালে আসছে। দেখো তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো, ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসবে। তো 25 সালে এবার চলে আসছে। তো 25 সালে আসলে এটা অ্যান্সার কত হবে? এইরকম যদি থাকে তাহলে এটার অ্যান্সার কত হবে দেখো। আমরা এখান থেকে তো শিখে আসলাম কিভাবে করতে হয়, তাই না? তো আমরা এবার ফলো করো। যেটা হইছে ভাই, আমরা কিন্তু 1/x ইকুয়াল টু একটু আগে বের করছি, কত পাইছি? হাফ ইন্টু √5 মাইনাস √3 এটা পাইছি। তো এখন তুমি বুঝো, এখন এটা জাস্ট এদিকে যদি পার করে দাও, এই 2টা এখানে চলে আসবে, তাহলে 2/x সমান কত হবে? √5 মাইনাস √3। এটাকে তুমি চাইলে এদিকে পার করে দিতে পারো, এটা ভাগ ছিল, এদিকে পার হলে গুণ হয়ে যাবে, তাহলে 2/x এর মান হবে এইটা। তো আশা করি তোমরা এই যে এমসিকিউ গুলো সমাধান করছি বুঝতে পারছো। ম্যাথ নিয়ে যদি তোমার সমস্যা থাকে, স্পেশাল ভাবে ক্লাস করতে চাইলে এখানে যোগ দিও, তোমাকে 100% এমসিকিউ বলো সিকিউ বলো আমরা এত সুন্দর করে সাজাই দিব যেন তুমি ম্যাথে একটা প্রো হতে পারো। যারা ক্লাসটা সম্পূর্ণ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।